এক দাড়িওয়ালা এমপি বলল, আমি নাম বলতে চাচ্ছি না, এক দাড়িওয়ালা এমপি, তার দাড়ির কালার দেখে মনে হয় এত সাদা দাড়ি, মাথার চুলও সাদা, টুপিও সাদা, মুখের দাড়িও সাদা, দেখে মনে হয় জিব্রাইল যেন কেন কেবল আসমান থেকে নাজিল হয়েছে। এই দুষ্ট কয়েকদিন আগে, দুই একদিন আগে মনে হয় পার্লামেন্টে দাঁড়িয়ে বোরকা এবং হিজাব নিকাব নিয়ে যে আপত্তিকর কথা বলেছে, তার তওবা করা উচিত। আস্তে কোন কেন? পর্দার হুকুম এটা কি নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? পর্দা করা কি? যাদের পর্দা অবহেলা আছে তারা জাহান্নামী। দায়ুস কাহাকে বলে? আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস কারা? যারা তার বউকে উলঙ্গ করে ঘুরে বেড়ায়, যারা তাদের বউকে উলঙ্গ করে রাস্তায় তাদেরকে নিয়ে ঘুরে বেড়ায়, তারা হচ্ছে দায়ুস। দায়ুস কিন্তু মহিলা হয় না, দায়ুস হয় মহিলার স্বামী। সম্মানিত ভাইয়েরা, অনেক পুরুষ আছে বউকে বোরকা পড়তে দেয় না, আছে কিনা বলেন? সুন্দরী বউ বিয়ে করছে, বউ সুন্দরী বউ আমার, এর আবার ঢাকতে হবে কেন? দেখেন লজিক, দেখেন অসুন্দর হলে ঢেকে তো, দেখছেন, অসুন্দর হলে ঢেকে রাখো, আর সুন্দর হলে খুলে রাখো। বউটাকে সুন্দর করে ডিসপ্লে করে সাজায় সুজায় নিয়ে একদম মাথা থেকে পা পর্যন্ত লাম খালি, মিম খালি, ওয়া খালি, হা খালি, নুনের উপর এক নক্তা, মেয়েদের পিঠ খালি, পেট খালি, মাথার চুল খালি, সব খালি, কপালে সুন্দর একখান সোনিয়া গান্ধীর মতো একটা নক্তা। এই নক্তা মুসলমানদের নয়, এই টিপ মুসলমানদের নয়। যেই কপাল দিয়ে সেজদা দেওয়া হয় সেই কপালে ওই টিপ লাগানো হারাম, হারাম, হারাম। আপনি কেন লাগাবেন এগুলো? মেয়েরা আছে নাকি মাহফিলে? আছে। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সাতক্ষীরার মতো গোটা দেশের প্রত্যেকটা জেলাকে বানায় দাও। এই জেলার মানুষরা যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তের মতো গোটা দেশের মানুষের সিদ্ধান্ত যেন এক সমান হয়, আল্লাহ কবুল করুন। জানেন আপনারা কি করেছেন? কত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। খুব ভালো। কোন বিড়িখোর আছে? স্যার এমপি কেউ বিড়ি খায়? আছে কেউ বিড়ি খায়? কারো মুখে কি দাড়ি ছাড়া কেউ আছে? পোশাক কি শর্ট না লম্বা? পোশাকও লম্বা। ইলম কালাম ভালো, এবং একজন ব্যক্তিও নন আলেম নাই, সব আলেম ওলামা। এবং আপনাদের জেলার একজন এমপি, মনে হয় উনি কালীগঞ্জ আশাশুনির হবেন, মুহাদ্দিস রবিউল বাশার হাফিজাহুল্লাহ। আমি আমার স্টাডিতে আমি যতটুকু বুঝতে পেরেছি, 300 জন পার্লামেন্টারিয়ানের মধ্যে যদি ইলমের যদি দিক থেকে যদি ওজন করা হয়, 1 নম্বর তালিকায় থাকবেন আপনাদের সাথীরা। আপনি চিন্তা করতে পারেন? এবং এটা আপনারা এটা রায় দিয়ে তাদেরকে নির্বাচিত করেছেন। এর উত্তম পুরস্কার আল্লাহ পাক আপনাদেরকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।